বহু বছর পর আবার চ্যানেলে তোমাদের সঙ্গে দেখা। তো প্রথমে আগে তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা সবাই কেমন আছো। তোমরা সব কমেন্টে জানিও, হালচাল বলো তোমাদের। কারণ তো কিছু ছিলই, তাই জন্য আমি এতদিন ধরে চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি। একটাই কারণ, মেজর কারণ, আমার বাবার একটা হেলথ ইস্যু হয়ে গেছিল। 27শে ফেব্রুয়ারি 2026-এ হঠাৎই সকালবেলায় বাবা বাথরুম থেকে আসতে গিয়ে আমাদের এখানে যে পিলারটা আছে ঘরের ভেতর, সেই পিলারের ওখানে পড়ে যায়। উঠে আমাকে ডাকছিল বাবা, তো কোনো রকমে উঠে গিয়ে বাবার কাছে যাই। তখন আমি বুঝতে পারি যে বাবার একটা সেমি স্ট্রোক করে। কোনো রকমে বাবাকে নিয়ে গিয়ে আমি আমাদের বর্ধমান শরণনাথে আমি অ্যাডমিট করি। কিন্তু শরণনাথে অ্যাডমিট করার পর শরণনাথে আমি এক রাত শুধু রাখি, সেদিনকে রাতটা। কারণ সেখানে অত ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই, তাই জন্য আমি পরবর্তী ফার্দার ভালো চিকিৎসার জন্য আমি বাবাকে কলকাতা অ্যাপেলো নিয়ে যাই। অ্যাপেলো নিয়ে যাওয়ার পর ওখানে যখন ভর্তি করি এমার্জেন্সিতে, প্রথম কথা তো এমার্জেন্সিতে প্রচণ্ড চাপ ছিল, কোনো রকমভাবে আমি ভর্তি করতে পারছিলাম না। সৌভাগ্যবশত মেমারিরই একটা ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল, সে ওখানে অ্যাপেলোতে কর্মরত। সে আমাকে একটা এমার্জেন্সিতে বেড করে দিল। তো বাবাকে সে মতো অবস্থায় ভর্তি করি এবং ভর্তি করে সেরানদিয়ার অ্যাপেলো, মানে বুঝতেই পারছো সমস্ত ডাক্তারবাবুরা আসেন, এসে বাবাকে দেখেন, দেখে আমাকে বলেন যে বাবার একটা স্ট্রোক হয়েছে, মাথায় একটা সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান অবশ্য শরণাতেও করেছিল, সেখানেও দেখা গেছিল যে একটা ছোট্ট হ্যামারেজ হয়েছে, ক্লটিং হয়েছে। যা যা প্রবলেম ছিল বাবার, তার সেই ক্ষেত্রে সব জায়গাতে আমি কিন্তু এ ক্লাস ডাক্তারকে অ্যাপয়েন্ট করেছিলাম। আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করেছিলাম যাতে বাবা খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে ওঠে, কারণ আমি ভাবতে পারিনি যে জিনিসটা এতটা জটিল হয়ে যাবে। এর মাঝখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার বাবা কিন্তু বিগত 3 বছর ধরে কিডনির পেশেন্ট। দুটো কিডনি বাবা প্রায় ড্যামেজ, প্রায় মানে কি ড্যামেজ, বাবা ডায়ালিসিস নেয়। তবুও বাবা যেহেতু কর্মরত মানুষ, কাজ করতে খুব ভালোবাসে, তাই জন্য এই শরীরে এত রোগ নিয়েও কাজ করে যেত। এটাই সব থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলো তো আমি পরে আসবো, নিজের শরীরকেও তো রেস্ট দিতে হবে। ডক্টর বিনোদ কুমার সিংহানিয়াকে আমি অ্যাপয়েন্ট করেছিলাম, অনেক অভিজ্ঞ ডাক্তার মাথার জন্য। যেহেতু মাথায় একটা চোট লেগে একটা সামান্য ক্লট হয়েছিল, স্ট্রোকের মতন হয়েছিল। তো যাই হোক, সমস্ত জনকে অ্যাপয়েন্ট করার পর তারা বললেন যে বাবার কোনো অপারেশনের ইমিডিয়েট দরকার পড়বে না, ওষুধের মাধ্যমে ক্লট কমে যাবে। তো আমিও হ্যাপি হলাম যে ঠিক আছে, 2-4 দিন থাকবে, 10 দিন থাকবে, বাবা যেমন থাকে, বাবার অভ্যাস আর কি। 3-4 দিন পর হোলির আগের দিন আমাকে রাতের বেলা হঠাৎ 12টার পর হঠাৎ আমাকে অ্যাপেলো থেকে ফোন আসে। ফোন এসে আমাকে বলে যে আপনার বাবার হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে, ব্রিদিং এর প্রবলেম হচ্ছে, ব্রেনে একটু স্পেস লাগবে, তো তার জন্য ভেন্টিলেশনে দিতে হবে। তো ভেন্টিলেশনে দেওয়া মানে স্বভাবতই আমরা একটু ভয় পেয়ে উঠি। আমি তো ভয় পাই, যে কোনো মানুষই ভয় পাবে যে একটা সুস্থ মানুষকে রেখে এলাম, সেখান থেকে ভেন্টিলেশনে যাওয়া মানে একটা ভয়েরই ব্যাপার। পরের দিন আমি ইমিডিয়েট সকালবেলা হোলির দিন বেরিয়ে যাই। হোলির দিন বেরিয়ে গিয়ে দেখি যে বাবাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। স্যারের সঙ্গে কথা বলি, ওনার সঙ্গে কথা বলি, উনি বললেন যে ইমিডিয়েট ওটি করতে হবে। না, তখন বলেননি, তখন বলেন যে ওটি করার পরিকল্পনা আমরা এখন ভাবছি না, তো আপনি এখন বাড়ি চলে যান, আমরা আজকের দিনটা অবজারভেশনে রাখবো, তারপর দেখবো। তো আজকে সেদিনকে যথারীতি আমরা হোলির দিন বাড়ি চলে আসি, কিন্তু হোলির দিনকেই রাতে প্রায় 12:30 1টা নাগাদ আমাকে আবার ফোন আসে অ্যাপেলো থেকে। স্যারের ফোন থেকে ফোন আসে যে আজকে ইমিডিয়েট আপনার বাবাকে ওটি করতে হবে, আপনি আমাকে কনসার্ন দিন। আমি বললাম আমার বাড়ি মেমারি, আমি এত তাড়াতাড়ি কনসার্ন দিতে পারবো না, আমি ভার্বালি স্যার দিয়ে দিয়েছি। স্যার খুব ভালো, স্যার আমার ভার্বালি কনসার্ন নিয়েছেন, সচরাচর কোনো ডাক্তার নেন না, বড় ডাক্তার কিন্তু নিয়েছেন। তো ভার্বালি কনসার্ন নিয়েছেন, দিয়ে তিনি ওটি স্টার্ট করে দিয়েছিলেন। প্রায় 4 ঘন্টার ওটি ছিল। যখন পৌঁছে তখনও ওটি কিন্তু অনগোয়িং প্রসেসে ছিল। ডাক্তারবাবু বলেছিলেন এটা মেজর ওটি নয়, একদিনের ভেতরই বাবার জ্ঞান ফিরে চলে আসবে। কিন্তু সেদিন থেকে যত যে মানে দুঃখ কষ্ট শুরু হলো, বাবার কিন্তু জ্ঞান আর ফেরেনি, বাবা একটা সেমি কোমায় চলে গেছিল। তো সেমি কোমায় গেছিল প্রায় নিয়ার অ্যাবাউট 55 to 60 ডেজ। আমার এখন এই দিনটা অতটা ভালো করে মনে নেই। তো 60 ডেজ ধরে আমি যুদ্ধ করে গেছি। আমি কিছু ছবি পাশে দিয়ে দেবো, যখন বাবাকে ভর্তি করি আর বাবার কি অবস্থাটা শেষ পর্যন্ত হয়েছিল, সেই ছবি দুটো তোমরা কম্পেয়ার করলে দেখতে পাবে, বুঝতে পারবে যে এই সিচুয়েশনে আমার বাবা চলে গেছিল, যেখান থেকে ফেরত আসার কোনো জায়গা ছিল না বন্ধুরা। এটা মানে বলি আর কি। মেইনলি হচ্ছে এই কারণের জন্য আমি কিন্তু চ্যানেলে ব্লগ দিতে পারিনি, আর সেটা সম্ভবও নয়, কারণ আমি বাবার একমাত্র ছেলে। 2 ধরনের মানুষই চিনলাম এই পরিস্থিতি। চিনেছি আমি অনেক আগে থেকে, আমি প্রত্যেকটা মানুষকেই, যারা যারা আমার সঙ্গে মিশেছে, যারা যারা আমার সঙ্গে থাকে, সবারই আমি হেল্প করার প্রচুর চেষ্টা করি, যতটুকুনি আমি পারি। আমি তো সাধারণ মানুষ, আর কি হেল্প করবো, যতটুকুনি যার দরকার পড়েছে সে আমার কাছ থেকে হেল্প নিয়েই গেছে। তো সেটাই বললাম যে যারা যারা আমার সঙ্গে ছিল প্রত্যেককে আমি করজোড়ে প্রণাম জানাই। প্রত্যেককে আমার বুকের ভেতর, অন্তরের ভেতর আমার সারা জীবন, চিরজীবন আমার মনে থাকবে। এবং যারা যারা আমার সাথে দেয়নি সেই সময়, যাদেরকে আমি চিনি, যারা আমার সঙ্গে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত ছিল, কিন্তু সেই সময় একটা ফোন তো আমার ফোনে ঢোকেনি, তাদেরকেও আমি মনে রাখবো। আমি বাইরের লোককে বলার আগে আমি বলছি যে আমার পরিবারই আমার সাথে ছিল না, এটাই হচ্ছে ব্যাপার। আমার স্ত্রী সারাটা সময় আমার সাথে ছিল। সকালবেলায় কলকাতা চলে যেতাম, রাতে লাস্টের ট্রেনেই বাড়ি ঢুকতাম। আর আমার সাথে ছিল মিলন, ওই ভাই আমার সাথে সারাদিন ছিল। ভিডিওতে আর একজন ব্যক্তির নাম না করলেই নয়, মায়ের অনেক রকমের রূপ থাকে। তখন 3 মাস 4 মাসের বেবি আমার, সেই বেবি
কে সামলানো, বাড়ি সামলানো সুস্মিতা একা পারতো না যদি মা এসে তখন সাপোর্ট না করতো। বাবা মা সবসময় আগে, ছেলেদের একটা বা মেয়েদের একটা কর্তব্য দায়িত্ব বাবা মার উপর থেকেই যায়। যারা আমার খোঁজ নিয়েছেন, যারা আশীর্বাদ করেছেন বাবার জন্য, ভগবানের আশীর্বাদে বাবা আজকে জীবিত আছে। কোনো পরিবার, কোনো কেউ সাথে দেবে না, সাথ দেবে শুধুমাত্র তুমি নিজেকে নিজেই। আমি হয়তো এই লাস্টের দিকে যে কথাগুলো বললাম সেগুলো হয়তো বলতাম না, আমাকে সুস্মিতা বললো বলার দরকার নেই, কিন্তু আমি দেখলাম যে না, কিছু কিছু সময় মুখটা খুলতে হয়। আমি একটা বিপদে, মানুষের বিপদ আপদ হতেই পারে। ফিনান্সিয়ালি আমি অনেক ডিভাস্টেটেড হয়ে গেছিলাম, এখনো অবশ্য আছি, তার জন্য নয়, কারোর সঙ্গে আমার কোনো বদলা নেওয়ার ইন্টেনশন নেই, কারণ আমি জানি ওপরওয়ালা আছে, ওপরওয়ালার লাঠি যখন পড়বে ব্যথাও হবে, আওয়াজও লাগবে না। আমি তোমাদের কাছে খুব ঋণী যে তোমরা আমাকে কেউ ছেড়ে যাওনি আমার চ্যানেল থেকে। এতক্ষণ ধরে একটু দুঃখের কথা বললাম, যা হবার হয়েছে। তবে একটা জিনিস বলবো, লাইফ ইজ গুড। ভালো কাজ করলে তোমার সঙ্গে ভালো কাজ হবে। আমার চ্যানেলে যখন একটু গ্রোথ এসছে তখনই আমার পার্সোনাল কিছু না কিছু প্রবলেম হতেই থেকেছে। আমার চ্যানেলে লাস্ট ভিডিও আমি দিয়েছিলাম পন্ডের আপডেট, তো আমি সেই পন্ডের আপডেট থেকেই কন্টিনিউ করব। আমার চ্যানেলে এভরিথিং ব্লগের ভিডিও আমার চ্যানেলে থাকে, ডেলি লাইফ ব্লগ বলো, ট্রাভেল ব্লগ বলো। আস্তে আস্তে আমি আবার সেই জগতে ফিরে আসার চেষ্টা করব। তার সঙ্গে সুস্মিতা তো আছেই, ও করার চেষ্টা করবে। নিজের ওপর একটা প্রতিজ্ঞা রেখেছি যে গোটা আগস্ট মাসে আমাদের মাছের যা যা পেন্ডিং ভিডিও ছিল সে সব অলরেডি স্টার্ট করে দিয়েছি আমি। তো এই আগস্ট মাসের মধ্যে আমার যা যা পেন্ডিং ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু আমি আপলোড করে দেবো। তারপর মাছের ভিডিও থাকবে বন্ধুরা, তোমরা ভয় পেয়ে যেও না, মাছের ভিডিও অবশ্যই রাখবো। মাছের আপডেট তো দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। আমার মেয়ে শ্রিয়ানবি সামন্ত, তার মা একটা তার জন্য পেজ বানিয়ে দিয়েছে ফেসবুকে, দেখো সাইডে আসছে। তো আমার যত সাবস্ক্রাইবার্সরা আছো, যত ফ্যামিলি মেম্বার্সরা আছো, একটু লাভ অ্যান্ড সাপোর্ট দেখিও ছোট্ট সিয়াকে, তাহলে খুব খুশি হবে। আর দাঁড়াও, আমার পন্ডের আপডেটের ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে। আমি আজকেই সমস্ত ভিডিও একটা একটা করে সাইডে দিয়ে দিচ্ছি, দিনের ভিডিও, রাতের ভিডিও। আমার পন্ড কিন্তু 7 মাস হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো একটা ঝলক দেখেই নাও। তার সঙ্গে এবার মেন মানুষকে তোমাদের সঙ্গে পরিচয় করাবো। তো প্লিজ মাদার, আমার মেয়েকে নিয়ে আসো। 3, 2, 1। সো বন্ধুগণ, এই যে আমার মেয়ে, আপনাদের ছোট্ট ফ্যামিলির ছোট্ট সদস্য আমার ফ্যামিলির, সিয়া রানী। তো সবাই একটু ভালোবাসা দেবেন, বড়রা একটু আশীর্বাদ করবেন। একটু হাই করে দাও, বলো হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস। তো আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন যেন ভালো বড় মানুষ হতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে। সে আশীর্বাদটুকুনি যেন আপনাদের কাছ থেকে পায় আমার ছোট্ট মেয়ে। তো ফ্যামিলি মেম্বার, মোটা রকমের একটা আপডেট দেওয়ার ছিল, দিয়ে দিলাম। আর এই যে পাশে আমার ফ্যামিলিকে নিয়ে বসে আছি। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বি সেফ, টেক কেয়ার এন্ড অলওয়েজ বি হ্যাপি। হিয়ারস ইওর ফ্রেন্ড আদি, সিয়া রানী এন্ড সুস্মিতা সাইনিং অফ গাইস। ভালো থেকো, সুস্থ থেকো, অপরকে ভালো রাখার চেষ্টা করো, বিশেষ করে পরিবারের পাশে থেকো।